হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এবিডি পাঠশালা। বন্ধুরা, আমি ইন্ট্রোডাকশন ক্লাসে তোমায় বলেছিলাম যে প্রথম আমাদের যে ক্লাসটা হতে চলেছে কিসের উপরে, ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস। সুতরাং তোমরা খাতা পেনে বসে যাও এবং ক্লাসটা শুরু করব। ক্লাসটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না, কেমন? তা ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে প্রথম ভিডিও তুমি পাও। বন্ধুরা, টাইম নষ্ট না করে শুরু করছি। ডিফারেন্স বিটুইন ওয়ার্ড লিখে রাখো। প্রেজ, এখানে দুটো ওয়ার্ড লিখেছি আমি, একটা লিখেছি প্রেজ, অ্যাডমায়ার। দুটোই আমাদের পরিচিত ওয়ার্ড, কিন্তু এদের ব্যবহারের দিক থেকে, এদের ইউজের থেকে পুরোপুরি আলাদা। কীরকম দেখো, এই প্রেজের মানে হচ্ছে আমরা কখন প্রেজ করব। প্রেজটা তখনই হবে যখন আমরা কোনো অ্যাক্টিভিটিকে, কোনো অ্যাক্টকে, আমরা কোনো অ্যাক্টের জন্য করব, তখনই আমাদের এই প্রেজটা ইউজ হয়। যেমন এনি অ্যাকশান, এনি অ্যাকশান, এনি অ্যাকশান। আর এটা করবো অ্যাডমায়ার, তার কোয়ালিটি কি, কোয়ালিটিকে আমরা অ্যাডমায়ার করব। তো যদি বলে প্রেজ তো সবসময় আমরা অ্যাকশান দেখব, আর যদি বলে অ্যাডমায়ার তো কোয়ালিটি দেখব। এক্সাম্পল দিয়ে বুঝি আমরা, শুরু করি। এক্সাম্পল দাও, প্রথম এক্সাম্পল দাও। আই প্রেজ হিজ টিচিং স্টাইল, টিচিং স্টাইল। আই প্রেজ হিজ টিচিং স্টাইল। বন্ধুরা, টিচিং স্টাইল তার কি একটা অ্যাক্টিভিটি, তার অ্যাক্টিভিটিকে আমরা করছি, এই জন্য হচ্ছে তার অ্যাকশান। এই অ্যাকশানটাও সবসময় আমরা বসাবো কি, প্রেজ। আর অ্যাডমায়ার তাহলে কোথায় বসাবো? অ্যাডমায়ার এক্সাম্পল দেখো। অ্যাডমায়ার, আই অ্যাডমায়ার হিজ পার্সোনালিটি। বন্ধুরা, অ্যাডমায়ার তার কোয়ালিটিকে বোঝায়, পার্সোনালিটি একটা ব্যক্তির কোয়ালিটি, স্মার্টনেস, পার্সোনালিটি, এগুলো সব কোয়ালিটির মধ্যে পড়ে। আমরা লেট না করি, পরেরটা আসি। রুল নাম্বার 2, লেখো। এক নাম্বার লেখো লাইবেল, দু নম্বর লেখো লাইবেল, আর একটা দু নম্বর লেখো স্ল্যান্ডার। বন্ধুরা, আমরা এটা কখন ইউজ করবো, লাইবেল এবং স্ল্যান্ডার? লাইবেল হচ্ছে, লাইবেল এটা বিশেষ করে ইউজ করা হয় রিটেনের থেকে। হ্যাঁ, তোমার কী বলো তো, রিটেন মানে কিছু লিখছি, কাউকে লিখে আমরা তাকে অ্যাটাক করছি, তাহলে কী হবে? অ্যাটাকিং থ্রু রিটেন ওয়ার্ডস। অ্যাটাকিং, attacking, attacking through written word, written words। attacking through written words তখন আমরা লাইবেল ইউজ করব, লাইবেল। আর স্ল্যান্ডার, স্পোকেন ওয়ার্ড অ্যাটাক, স্পোকেন ওয়ার্ড অ্যাটাক। যখনই কাউকে মুখ দিয়ে কিছু গালিগালাজ করা হয় তাকে বলা হয় স্ল্যান্ডার। আর লাইবেল অ্যাটাকিং থ্রু রিটেন ওয়ার্ড। একটা উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। প্রথম উদাহরণ দেখো, দ্য জার্নালিস্ট মেড এ libel against the minister। আর আছে না, ঠিক আছে। দ্য জার্নালিস্ট মেড এ লাইবেল এগেনস্ট দ্য মিনিস্টার। জার্নালিস্ট কী করলো,
তাকে অ্যাটাকিং করলো কি দ্বারা, ওকে তো ডাইরেক্ট বলতে পারবে না, মুখ দিকে বলবে না, জার্নালিস্টটা সবসময় তারা হাতে পেপার নিয়ে তারা অ্যাটাক করবে। তো সেটাই হচ্ছে জার্নালিস্ট মেড এ লাইবেল এগেনস্ট দ্য মিনিস্টার। ওকে, স্ল্যান্ডার, তোমরা তো জানো স্পোকেন ওয়ার্ড অ্যাটাক। আমরা স্ল্যান্ডার একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে, হ্যাঁ, জায়গা কম। স্ল্যান্ডারের তোমার উদাহরণ দিচ্ছি আমি। স্ল্যান্ডার হলে যেমন ডু নট ইউজ স্ল্যান্ডার ইন ইয়োর স্পিচ। তুমি কথা বলার সময় মুখে খারাপ ভাষা ইউজ করো না, এটা হচ্ছে স্ল্যান্ডার। তাহলে আমরা মনে রাখবো, যখন কাউকে কিছু অ্যাটাক করা হয় পেপারের মাধ্যমে, লেখার মাধ্যমে, তখন হবে লাইবেল। আর যখন মুখের দ্বারা কাউকে অ্যাটাক করা হয়, অপমান করা হয়, ছোট করা হয়, তখন আবার স্ল্যান্ডার। নেক্সট ফ্রেন্ড, রুল নাম্বার 3। রুল নাম্বার 3 করে নাও। 3, 1 নাম্বার দাও, 2 নাম্বার দাও। রুল নাম্বার 3 খুব সুন্দরভাবে শুরু করছি আমরা, ধীরে ধীরে, বেশি হাস যাব না, প্রথম ক্লাস, ধীরে ধীরে বুঝবো, কেমন? লিখো রুল নাম্বার 3, 1, 2 ভাগ করে নাও। লেখো ওয়েট ফর 1 নাম্বার, আর ওয়েট 1। ওয়েট ফর ওয়েট 1 দুটো ওয়ার্ড রুল নাম্বার 1 আমরা কখন ইউজ করি বলো তো? এই দুটো ওয়েট ফর মানে হচ্ছে টাইমিং, যখন কোনো কিছু অপেক্ষা করছে, টাইমিং ক্ষেত্রে আমরা ওয়েট ফর ইউজ করি। টাইমিং মনে রেখে দাও, টাইমিং যখন হবে তখন আমরা ইউজ করবো ওয়েট ফর টাইমিং ক্ষেত্রে। তাহলে ওয়েট অনটা কি? ওয়েট অনটা হচ্ছে সার্ভ, এনি কাইন্ড অফ সার্ভ, যে কোনো এনি কাইন্ড অফ সার্ভ, কিছু কারো কাজ করছো, কিছু তোমার সেবা করছো, তখন এটা হবে ওয়েট 1। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। প্রথম উদাহরণটা দিচ্ছি, আই এম ওয়েটিং ফর দ্য বাস। আমি বাসের জন্য অপেক্ষা করছি, যেটা আমরা ইউজ করে থাকি, ওয়েটিং ফর, মনে আছে? ওয়েটিং ফর, বাসের জন্য অপেক্ষা করছি। আর এই ওয়েট অনটা কি? সার্ভ। দ্য নার্স ওয়েট অন is waiting on the patient, PATIENT। তাহলে ওয়েটিং অন কি হলো? সার্ভিস করছে, তাকে সেবা করছে তখন পেশেন্ট। নেক্সট রুল নাম্বার 4। ক্লাস 2 বন্ধুরা চাপ নিও না, এনজয় করো। লেখো রুল নাম্বার 5, লেখো রুল নাম্বার 4, লেখো পুট আপ। 2 নাম্বার লিখো পুট আপ উইথ। তোমরা হয়তো দ্বিতীয় মানেটা আনতে পারো যে স্যার এটা তো জানি আমি, দাদা এটা জানি, পুট আপ উইথ মানে এটা টলারেট। আচ্ছা, এটা জানি, TOLERATE, টলারেট, সহ্য করা। পুট আপটা কি? পুট আপটা ফ্রেন্ড, এর মানে হচ্ছে পুট আপ মানে শর্ট স্টে, কোথাও গিয়ে কিছুদিন মধ্যে থাকা, শর্ট স্টে, কোথাও গিয়ে কিছুদিন থাকা। আমি এটার উদাহরণ, তোমরা তো জানবে, এটা টলারেট সহ্য করা, এটা আমি দিচ্ছি না উদাহরণ, আমি এটার উদাহরণ দিচ্ছি। রিনা উইল পুট আপ ইন দিল্লি for some time. রিনা কিছুদিনের জন্য দিল্লিতে থাকবে, পুট আপ কিছুদিনের জন্য, শর্ট স্টে, বুঝতে পারছো? রুল নাম্বার 5 চলে আসো। রুল নাম্বার 5, রুল নাম্বার 5 বন্ধুরা, রুল নাম্বার 5। ক্লাসটা ধীরে ধীরে হচ্ছে, কারো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, কেমন? এবার আছি
at present, the difference between at present, 2 number presently, চেঞ্জ করো, at present, presently, at present মানে কি হচ্ছে বন্ধু, at present মানে হচ্ছে নাও, এখন, at present মানে নাও, মানে রিসেন্ট, at present নাও, রিসেন্ট, এখন। আর প্রেজেন্টলি, প্রেজেন্ট মানে হচ্ছে ভেরি সুন, যেটা আসতে চলেছে, ভেরি সুন, শীঘ্রই। তাহলে যখনই আমরা পাবো অ্যাট প্রেজেন্ট, তখন বুঝে নেবো যে এটা নামের কথা বলছে। আর যখন প্রেজেন্টলি, তখন ভেবে নেবো ভেরি সুন, যেটা আসতে চলেছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এটা অ্যাট প্রেজেন্ট মাই friend lives in Delhi. বর্তমানে আমার বন্ধু এখন আমার বন্ধু দিল্লিতে থাকে, বাস করে, ঠিক আছে। আর প্রেজেন্টলি কি, প্রেজেন্টলি ভেরি সুন, তোমরা তো সবাই জানো। প্রেজেন্টলি দ্য মুভি, presently the movie will come, very soon the movie will come, খুব শীঘ্রই মুভিটা আসবে, ঠিক আছে। তো বুঝতে পারছো, এটা গেল রুল নাম্বার 5। নেক্সট আছো রুল নাম্বার 6 আছো, ডিফারেন্স বিটুইন, রুল নাম্বার 6 আসো। রুল নাম্বার 6 কি বলছে, রুল নাম্বার 6 বলছে, রুল নাম্বার 6 এক নম্বর দাও। তো রুল নাম্বার 6, ডিফারেন্স বিটুইন লেখো, ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ডিরেক্টলি, ডিরেক্ট DIRECT, ডিরেক্ট, অ্যান্ড 2 নাম্বার ডিরেক্টলি, DIRECTLY, ডিরেক্টলি। এই দুটোর মানে কি, পার্থক্য কোথায়, দুটোর মানে পার্থক্য কোথায়, দুটোর কোন ক্ষেত্রে ইউজ হয়, কোথায়, এটা তো জানছি। ডিরেক্ট মানে হয় স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট, সোজা, স্ট্রেট। আর ডিরেক্টলি কোথায় ইউজ করবো আমরা, কোথায় ইউজ করবো ডিরেক্টলি, এমার্জেন্সি সময়, অ্যাট দ্য টাইম অফ এমার্জেন্সি, EMERGENCY, এমার্জেন্সি। ডিরেক্টলি কোথায় ইউজ করবো, এমার্জেন্সি সময়। আর ডিরেক্ট স্ট্রেট। আগে এটার উদাহরণ দিই, উইং Rahul went directly to the hospital. অ্যাক্সিডেন্টের খবর শুনে রাহুল চলে গেল হসপিটালে। আচ্ছা তোমরা বলো আমাকে, এখানে নিশ্চয় অ্যাক্সিডেন্টের দ্বারা তোমরা কি বুঝছো, নিশ্চয় একটা এমার্জেন্সি সিচুয়েশন কথা বলছে। অ্যাক্সিডেন্ট, এমার্জেন্সি সিচুয়েশন কথা বলছে। তো যখন তোমরা অ্যাক্সিডেন্ট পাবে, কোনো হারিয়ে পাবে, কোথাও কোনো ঘটনা ঘটেছে, তখন তোমরা সবসময় ইউজ করবে ডিরেক্টলি। অ্যাক্সিডেন্ট বললে এমার্জেন্সি সময়, এমার্জেন্সি কেসে। আর ইন জেনারেল সেন্সে আমরা ইউজ করবো ডিরেক্ট। একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে, দুটো পার্থক্য বোঝা যাবে। এটার উদাহরণ দিচ্ছি, আফটার, আমার সঙ্গে সঙ্গে লিখো তোমরা, হ্যাঁ। আফটার কামিং আউট হোম, রাভি went direct to the temple. বাড়ি আসার পরে রবি কোথায় গেল, রবি গেল সোজা চলে গেল টেম্পলে। এটাকে কোথাও এমার্জেন্সি সিচুয়েশন বোঝাচ্ছে? দেখো ইন জেনারেল সেন্স। তো আমরা যখন দেখবো ইন জেনারেল সেন্সের ক্ষেত্রে ইউজ করবো আমরা ডিরেক্ট, এবং যখন এমার্জেন্সি সিচুয়েশনের সৃষ্টি হবে তখন আমরা করবো ডিরেক্টলি। খুব ভালো একটা, এই দুটো পার্থক্য ভালোভাবে মনে রেখে দিবে, পরীক্ষায় খুব আসে। নেক্সট রুল নাম্বার 7,
রুল নাম্বার 7 কি বলছে? রুল নাম্বার 7 ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ডস, 1 নাম্বার ওয়ার্ড 2 নাম্বার ওয়ার্ড। রুল নাম্বার 7 কি বলছে? রুল নাম্বার 7 বন্ধুরা তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে পার্থক্য, যে দুটো খুব গুরুত্বপূর্ণ পার্থক্য দেখো। রুল নাম্বার 7 ক্যালেন্ডার আর ক্যালেন্ডার। বলবেন দাদা এটা তো আমরা সবাই জানি ক্যালেন্ডার ক্যালেন্ডার, কিন্তু পার্থক্য জানো এদের দুটো হিউজ পার্থক্য, তোমরা একটু বুঝতে পারবে। পার্থক্য দেখো, ক্যালেন্ডার হচ্ছে চার্ট অফ ডেট, CHART, চার্ট অফ ডেটস, যেটা আমরা তারিখ দেখার জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজ করি, সেটা হচ্ছে এইটা ক্যালেন্ডার। অনেকেই বানানটা ভুল করে, কিন্তু অনেকেই বানানটা ভুল রাখে, ঠিক আছে? এটাকে এটা করে দেয়, এটা তোমরা ভুল করবে না আজ থেকে, ঠিক আছে? ক্যালেন্ডার চার্ট অফ ডেটস। আর এটার মানে কি? এ প্রেসিং আয়রন, এ প্রেসিং আয়রন, এ প্রেসিং আয়রন, যেটা আমরা কাপড়ে ইস্ত্রির কাজে ইউজ করি, সেটার মানে হচ্ছে ক্যালেন্ডার। এই দুটোকে মনে রাখবো বন্ধুরা। দেখো এখানে ডেটস DA, এখানে দেখো DA, এই দুটো মনে রাখবো। এখানে হামেশাই অনেকে ফোন করে, অনেকে স্যারও এটা ভুল করে দেখেছি, যারা ইংলিশের অনার্স করেছে বা ইংলিশ পড়ে জানেন তারা হয়তো ভুল না করতে পারে, কিন্তু অনেক স্যারই সায়েন্সের বললো, অন্য স্ট্রিমের সাবজেক্টে বললো, তারা এটা ভুল করে আমি দেখেছি। তো তোমরা ভুল করবে না আজ থেকে, হ্যাঁ? ডেটস ডেট মনে রাখবে। আর এখানে পেয়েছো ER, দেখো তাহলে এখানে পেয়েছো তো RER, এ তোমরা কি তো, ঠিক আছে? আর কিচ্ছু মনে রাখতে হবে না তোমাদেরকে। এটা উদাহরণ দিচ্ছি না, বুঝতে পারছো, সবাই জানে এই দুটো উদাহরণ। এইখানে চার্ট অফ ডেট, যেটা আমরা তারিখ দেখার জন্য ইউজ করি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলি আমরা, এটা DA। আর CALENDER, এটা হচ্ছে প্রেসিং আয়রন, যেটা আমরা কাপড়ে ইস্ত্রি কাজে ইউজ করি। ওকে, নেক্সট আসো। রুল নাম্বার 8। রুল নাম্বার 8 কি বলছে ফ্রেন্ড? দুটো 1 নাম্বার আর 2 নাম্বার। রুল নাম্বার 8 বন্ধুরা কি বলছে আমরা জানি। 8 বলছে, রুল নাম্বার 8 ট্যালেন্ট, ট্যালেন্ট, আর এটা হচ্ছে একটা কি স্কিল। এই দুটো মানে কি? এই দুটো কোথায় কি ইউজ হয় আমরা জানি কি? সবাই জানি, একটু পার্থক্য আছে। ট্যালেন্ট স্কিল, ট্যালেন্ট হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, যেটা নেচারে আসে বাই বার্থ, ঠিক আছে? ট্যালেন্টটা হচ্ছে বাই বার্থ, জন্মগত, মানে জন্মসূত্রে আসে, বাই বার্থ ট্যালেন্ট। আর এটা কি স্কিল? অ্যাকওয়ার্ড কোয়ালিটি, অ্যাকওয়ার্ড, যেটা আমাদেরকে শিখতে হয়, এক্সপার্টাইজ, যেটা আমাদেরকে অধ্যাবসায় করে শিখতে হয়। দাদা একটা উদাহরণ দিন, বুঝতে পারলাম না। ট্যালেন্ট কী কী থাকতে দেখো, দেখো অনেকে ট্যালেন্ট থাকে, উদাহরণ দিচ্ছি সিঙ্গিং, গান করতে ভালোবাসে অনেকে, এটা ট্যালেন্ট। সিঙ্গিং, ডান্সিং, ডান্স করতে ভালোবাসে, ডান্সিং। ফায়ারিং, FIRING, ফায়ারিং, বন্দুক চালাতে ভালোবাসে, এইগুলো হচ্ছে বাই বার্থ, মানে ট্যালেন্ট। স্কিল কি? যেটা আমরা শিখি আগের কোয়ালিটি কি? সুইমিং, সুইমিং শিখি আমরা, এইগুলো হচ্ছে তোমার যে স্কিল, যেটা আমরা শিখি। ড্রাইভিং বলতে পারো, ড্রাইভিং আমরা শিখি না, এগুলো শিখতে হয়, সেজন্য এগুলো করে স্কিল। আর এই সিঙ্গিং, এগুলো ন্যাচারাল কোয়ালিটি, আমরা এটা জন্মগতটা আমরা পেয়ে থাকি, আর এটা হয়েছে স্কিল, ঠিক আছে? নেক্সট আসছো বন্ধুরা, তোমরা এটা লিখে নেবে, হ্যাঁ? লেট করবে না, খাতে তাড়াতাড়ি লিখবে, সময় খুব কম আমাদের হাতে। আর যদি খুব তাড়া হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিয়ে আবার করবে। রোল নাম্বার কত হলো? রোল নাম্বার হলো 8 হয়েছে, 9। রোল নাম্বার 9, এক ডিফারেন্স বিটুইন 1 and 2। ডিফারেন্স বিটুইন কী বলছে? 9-এ কী বলছে না? আছে 9-এ বলছে 2 + V1 আর হাউ প্লাস 2 + V1, হাউ প্লাস 2 + V1। একটু আগে যেটা শিখলাম ট্যালেন্ট আর স্কিলের মতো, এটারও ক্ষেত্রে 2 + V1 এটা ন্যাচারালি, এটা হচ্ছে বাই বার্থ। 2 + V1 বাই বার্থ, এটাও বাই বার্থ। আর এটা কি? হাউ প্লাস 2 + V1 অ্যাকওয়ার্ড কোয়ালিটি, অ্যাকওয়ার্ড, যেটা অর্জন করি আমরা, ACQUARD,
আই আর ইডি অ্যাকোয়ার্ড কোয়ালিটি, যেটা আমাদেরকে অর্জন করতে হয়। এ দুটো উদাহরণ কি দিন দাদা, বুঝতে পারি না। 2+1 2+ V1 কি আছে দেখো, বার্ডস নো, জানে, নো বাই বার্ড, তার কি ইউজ করবো আমরা 2 1, নো টু ফ্লাই, পাখিরা উঠতে জানে, তা টু ফ্লাই V1 তার আগে 2, ঠিক আছে। এটা হাউ +2 প্রেজেন্ট কি আছে, আমি, আই নো হাউ টু সুইম, আমি জানি কীভাবে সাঁতার কাটতে হয়। তাহলে কী হলো, আমার এটা অ্যাকোয়ার্ড কোয়ালিটি, এটা আমার এটাই বাহাতের কোয়ালিটি বাই বার না, এটা আমাকে অ্যাকোয়ার্ড অর্জন করতে হয়েছে, আমি শিখেছি। তার জন্য কী এলো দেখো, হাউ এলো, তারপর টু এলো, তারপরে V1, তাহলে হাউ V1, হাউ টু আর V1। নেক্সট রুল নাম্বার 10, রুল নাম্বার 10, 1 নাম্বার 2 নাম্বার। রুল নাম্বার 10, রুল নাম্বার 10 খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করবে একটু। রুল নাম্বার 10, ইট ইজ টাইম, আর ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই দুটো ডিফারেন্স বিটুইন দুটো ওয়ার্ড। এদের ডিফারেন্স বলে কিছুই নয়, এদের যখনই পাবে তুমি ইট ইজ টাইম বলো, ইট ইজ হাই টাইম বলো, এই দুটোই, আর অন্য কিছু নয়, তখনই সঙ্গে সঙ্গে এর যে ভাবটা আসবে না V2 মানে বুঝছো তো, যেমন গো, ওয়েন্ট, গান, এটা হলো কি, এটা হচ্ছে V1, এটা V2, এটা V3। তো যখনই এই দুটো পেয়ে যাবে তুমি, এই ফ্রেজ দুটো পেয়ে যাবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তখন আমরা ডাইরেক্ট ইউজ করবো V2, ভাব পেলে V2, তাহলে এই ইউজটা হবে, নট এটা নয়, ঠিক আছে। একটা উদাহরণ দিন স্যার, বুঝতে পারছি না। ওকে, তাহলে এটাই দিই, ইট ইজ, যে কোনো একটা তুমি যে কোনো তুলতে পারো, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, ইট ইজ টাইম, ইউ it is time you went home। তাহলে এখানে কি কোন ভার্ব ইউজ হলো দেখো, গো, ওয়েন্ট, গান, ওয়েন্ট কি, এটা V2, কি পেলাম, ইট ইজ টাইম। তাহলে ডাইরেক্ট কি করবো আমরা, প্রেজেন্ট থেকে একদম পাস্টে চলে যাবো, ফার্স্ট, ঠিক আছে। যখন এই দুটো ফ্রেজ পেয়ে যাবো, এখানে আমি এটা লিখেছি ইট ইজ টাইম, এটা আমি এখানে লিখতে পারতাম ইট ইজ টাইম, এখানে ইট ইজ হাই টাইমে লিখতে পারতাম, সেম উদাহরণ। তো সময় ফ্রেন্ডস, আজকের ক্লাস এই পর্যন্তই, এটা চলতে থাকবে, নেক্সট পার্ট আবার আসবে খুব শীঘ্রই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, হয়তো লেখার মধ্যে হয়তো একটু বুঝা অসুবিধা হচ্ছে, হ্যাঁ একটু কম্প্রোমাইজ করে নাও, তোমরা খাতা পেন নিয়ে বসো, আমি লিখছি, যখন তোমরা দেখবে একটু আমি বেশি স্পিডে হয়ে যাচ্ছে, তখন তোমরা ভিডিওটা পজ করি আবার লিখে নিবে, এগো একটা খাতা তৈরি করো, আমাকে 3-4 মাস সময় দাও, তোমাদেরকে পুরো দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের ইংলিশ যে টেনশন সেটা দূর করে দেবো, আমার দাদা হিসাবে আমাকে এই সুযোগটা দাও। আর ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে প্রথম ভিডিও তোমার কাছে আসে। কেমন, আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।